আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে খেলা ঘুরিয়ে দিল ইরান, মাথা নত আরব শাসকদের। আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদেরকে পাবো প্রিয় দর্শক। চলুন আলোচনার ভেতরে প্রবেশ করি। যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরমুজ প্রণালী, বিশ্বের সর্বাধিক আলোচিত একটি জলপথ। এই জলপথকে ঘিরেই বিশ্বে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। ভবিষ্যতেও এটি ইরানের অ্যাটম বোমা হিসেবেই কাজ করবে বলে বিশ্লেষকরা মনে করেন। তো এখন কি ঘটছে? এই হরমুজকে নিয়ে কিন্তু সারা বিশ্বই তটস্থ অস্থিরতার মধ্যে আছে। হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কাজ শুধুমাত্র ইরানই পরিচালনা করবে বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী এই দায়িত্ব একমাত্র ইরানের এবং এ কাজে অন্য কোনো দেশকে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এ অবস্থান তুলে ধরেন গারিবাবাদি। তিনি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনার বিষয়ে বিদ্যমান সমঝোতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এর আগে ইমানুয়েল ম্যাক্রো মানে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি জানিয়েছিলেন যে আন্তর্জাতিক সমুদ্র পথ নিরাপদ রাখতে হরমুজ প্রণালীতে মাইন অপসারণে ফ্রান্স তাদের অংশীদার দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তার এই বক্তব্যের পরই ইরান নিজেদের অবস্থান আরো স্পষ্টভাবে তুলে ধরল। তো প্রিয় দর্শক, রোববার ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় গারিবাবাদি ও ওমানের উপপররাষ্ট্র মন্ত্রীর মধ্যে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে সমুদ্রপথের নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। একদিকে কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের খবরও নাকচ করেছে তেহরান। অন্যদিকে তেহরান বলছে যে হরমুজে তাদের একক আধিপত্যই থাকবে, তৃতীয় কোনো রাষ্ট্রের দুতিয়ালি মধ্যস্থতা বা এখানে অংশগ্রহণ মেনে নেওয়া হবে না। ইরান জানিয়েছে এই ধরনের কোনো কারিগরি বৈঠকের সময়সূচি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি, তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো সম্ভাবনাও নেই বলে ইঙ্গিত দিয়েছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট করে জানিয়েছেন যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেই। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে, ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কাতারের দোহাতে উপস্থিত হয়েছেন। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের অনুরোধের কারণেই মার্কিন কর্মকর্তারা কাতারে গিয়েছেন, তারা আলোচনা করবেন। ফলে এই ধরনের আলোচনা নিয়ে আন্তর্জাতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছে তা আপাতত নাকচ করে দিয়েছে তেহরান। প্রিয় দর্শক, এখানে আপনারা বলতে পারেন যে ওমানের সঙ্গে কেন তেহরান বা ইরান আলোচনা করছে, এর কিন্তু একটা বিশেষ তাৎপর্য রয়েছে। এই যে হরমুজ প্রণালী যে অংশ দিয়ে প্রবাহিত হয়েছে বা জলপথের অংশটুকুর আশেপাশেই কিন্তু ওমান অবস্থিত। আর ওমান দীর্ঘদিন ধরে তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণই করছে। তেল উৎপাদনের ক্ষেত্রেও ওমানের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে মধ্যপ্রাচ্যে। সব মিলিয়ে ওমানের সঙ্গে ইরানের একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো ওমানের সঙ্গে যৌথভাবে ইরান সবসময় হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা ধরনের পন্থা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছিল, ভবিষ্যতেও করবে বলে মনে করা হচ্ছে। কারণ ওমানের সঙ্গে হরমুজ ব্যবস্থাপনা নিয়ে তারা ইতোমধ্যে একদিন আগেও বৈঠক করেছে। এই বৈঠকের ফলাফল হচ্ছে যে ওমান এবং ইরান মিলে এখানে টোল আদায়, এরপর জাহাজগুলোর ব্যবস্থাপনা, এখানে পর্যটকদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিতকরণ, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে চায়। ওমান এবং ইরান যৌথভাবে এই কাজ যখন করার আগ্রহ প্রকাশ করছে বা কর্মপন্থা তৈরি করছে, তখন ইউরোপীয় রাষ্ট্রগুলোর মাইন অপসারণের ক্ষেত্রে তাদের সহযোগিতার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রগুলোর নীতিগত
একটা দ্বিমত রয়েছে। তো এই স্পষ্ট দ্বিমতটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় তাদের পেশি শক্তি দিয়ে হরমুজকে নিয়ন্ত্রণ করতে, অন্যদিকে ইউরোপের রাষ্ট্রগুলো চাচ্ছে ব্যবসা বাণিজ্য নির্বিঘ্ন রাখতে একটা কমিশন গঠনের মাধ্যমে ইরানের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি করতে, যাতে ইউরোপের রাষ্ট্রগুলোর নৌযান এবং তেলবাহী ট্যাঙ্কারগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে এই হরমুজ দিয়ে। তো এই বিষয়ে অগ্রগামী রাষ্ট্রই ছিল ফ্রান্স, এরপর ইতালি, স্পেন সবসময় সোচ্চার ছিল এই বিষয়ে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে ছিলেন ইমানুয়েল ম্যাক্রো থেকে শুরু করে ফ্রান্সের অন্যান্য কর্মকর্তারা, পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তিনিও স্পষ্ট অবস্থান নিয়েছেন। ইতালির যদি প্রধানমন্ত্রীর কথা বলি, একই অবস্থান নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, তারা আগ বাড়িয়ে হরমুজ থেকে মাইন অপসারণ করার আগ্রহ প্রকাশ করলেও নাকচ করে দিল তেহরান। দেখুন, তেহরান এই যখন ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে, তখন হরমুজে মাইন বসায়। আমরা সবাই জানি যে স্থলভাগে মাইন বসালে কোন স্থলবাহিনী যখন অভিযানে আসে, তখন তাদের ট্যাঙ্কার বা সৈন্যরা ভস্মীভূত হয়ে যায় বা বিপর্যস্ত হয়, পর্যদস্ত হয় এসব মাইনের বিস্ফোরণের কারণে। কিন্তু পানিতে মাইন বসানোর ঘটনা পৃথিবীতে কিন্তু এই প্রথম ঘটলো, বা বলা যায় যে বিরল। হয়তো ইতিহাসের কোনো বাঁকে বাঁকে হতে পারে, কিন্তু গত কয়েক শতাব্দীর মধ্যে এটা শোনা যায়নি। তো যাই হোক, তেহরান এই হরমুজ প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এবং অনুমোদনবিহীন নৌযান, জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারকে ঠেকিয়ে দিতে হরমুজ প্রণালীতে মাইন বসিয়েছিল। এখন দেখুন, ৮০টি মাইন হচ্ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি করেছে। এই ৮০টি মাইন হরমুজের জলপথের এমন এমন জায়গায় ইরান বসিয়েছে যে এইগুলোর এই মুহূর্তে অনুসন্ধান করে খোঁজ পাওয়া যাচ্ছে না। কারণ জলের তোড়ের কারণে, পানির স্রোতের কারণে এই মাইনগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে গেছে। কোনো কোনো মাইন পানির নিচে জলজ উদ্ভিদ বা অন্যান্য আবর্জনার মধ্যেও আটকে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রস্তাব দিয়েছিল যে এইসব মাইন অপসারণে তাদের যে এক্সপার্ট আছে তারা কাজ করবে, কিন্তু সেই সহযোগিতাও নিতে চায়নি ইরান। এখন ফ্রান্স এগিয়ে আসলো। ফ্রান্সের ক্ষেত্রে মনে করা হচ্ছিল যে হয়তো সহযোগিতা নেবে তেহরান, কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল তেহরান যে না, আমরা এই ধরনের সহযোগিতা নেব না। এই যে ৮০টি মরণফাঁদ মাইন রয়েছে এখন হরমুজে, যে মাইনগুলোর কারণে এখনো নির্বিঘ্নে পূর্ণ নিরাপত্তায় তেলবাহী ট্যাঙ্কার গুলো যাতায়াত করতে পারছে না, সেগুলো ১ মাস বা ২ মাসের মধ্যে দ্রুততম সময়ে অপসারণ যে করতে হবে, এই উপলব্ধি থেকেই তেহরান ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা শুরু করেছে। সেক্ষেত্রে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যে মন্তব্য করেছেন যে তারা মাইন অপসারণের সহযোগিতা করবেন, সেই ধরনের কোনো সহযোগিতা তেহরান নিতে যাচ্ছে না। তাহলে তেহরানের কাছে কি এই ধরনের প্রযুক্তি আছে? আমরা যদি প্রশ্ন করি, তেহরানের কাছে কি আছে প্রযুক্তি? তেহরান বলছে যে তারা প্রয়োজনে চীন এবং রাশিয়া থেকে প্রযুক্তি নিয়ে এই মাইন দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করবে। যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই সামান্য দৈর্ঘ্য প্রস্থের প্রণালীর কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। এই ৩৯ কিলোমিটারের এই প্রণালী, এটির কারণে ইরান একচ্ছত্র পরাশক্তি হিসেবে মধ্যপ্রাচ্যে আবির্ভূত হয়েছে। দেখুন, চীনের মালাক্কা প্রণালী নিয়েও কিন্তু নানা কথা আছে। আবার লোহিত সাগরে বাব আল মান্দেব প্রণালী নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এই বাব আল মান্দেব প্রণালীটি এই মুহূর্তে হুথি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আর হুথি হচ্ছে ইরানের প্রক্সি অ্যালাই। তো সুতরাং বুঝতেই পারছেন যে একটা বাব আল মান্দেব প্রণালী অথবা হরমুজ প্রণালী ইরানকে কতদূর এগিয়ে দিয়েছে। আমি যদি সামগ্রিকভাবে ৪০ দিনের যুদ্ধ, পরবর্তীতে যুদ্ধ বিরতির সময় বিক্ষিপ্তভাবে লড়াইয়ের বিশ্লেষণ করি, তাহলে কি দেখব? একমাত্র হরমুজের কারণেই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ইরানের কাছে নতজানু হতে বাধ্য হয়েছে। আরব আমিরাতের কথা বলি, সৌদি আরবের কথা বলি, অথবা জর্ডান, কুয়েত, বাহরাইন এর কথা বলি, তাহলে কি বলবো? যে হরমুজের একটা সামগ্রিক প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের
রাষ্ট্রগুলোর উপর। ফলে বাধ্য হয়েই ইরানের কাছে নতজানু তাদের হতে হচ্ছে। যদি এই মধ্যপ্রাচ্যে তারা ব্যবসা বাণিজ্য নির্বিঘ্নে করতে চায়, তাদের উৎপাদিত তেলকে যথাযথভাবে সরবরাহ করতে চায়, তাহলে এই ছোট্ট হরমুজকে অবশ্যই কন্টক মুক্ত করতে হবে। আর এই কন্টক মুক্ত করার জন্য ইরানকে লাগবেই, কারণ ইরানের সহায়তা বা ইরানের অনুমতি ব্যতীত হরমুজ প্রণালী আর স্বাভাবিক করা যাবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ১ নাম্বার পরাশক্তি হবার পর সর্বশক্তি দিয়ে হরমুজকে নিয়ন্ত্রণ করবার নানাবিধ উদ্যোগ অভিযান চেষ্টা করেও যেহেতু ব্যর্থ হয়েছে, সুতরাং অন্যরা তো নস্যি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।